হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়ালস ব্লগ। আর স্টার্টার বিলিয়ন্স 2026-এ আরেকটি ব্র্যান্ড ভিজিটে চলে এসেছি। কী সেই ব্র্যান্ডটা অ্যান্ড হু ইজ দ্য পারসন বিহাইন্ড দ্যাট ব্র্যান্ড, আলাপ করিয়ে দিই। নমস্কার, গুড মর্নিং, কেমন আছেন? গুড মর্নিং, ওয়েলকাম টু স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। ইটস আ বিউটিফুল ইনিশিয়েটিভ। এইভাবে তো অনেকেই দেখে না, মানে যেভাবে এটা দেখা হচ্ছে, যেভাবে এখানে চুজ করা হচ্ছে, যেভাবে আপনারা সিলেকশন করছেন, ভেরি গুড। কাইন্ডলি আপনার ইন্ট্রোডাকশন দেবেন এবং আপনার ব্র্যান্ডটার সম্বন্ধে একটু অডিয়েন্সকে বলুন। হ্যাঁ, নমস্কার অ্যাগেন। আমি জয়িতা, আমি ফ্যাশন ডিজাইনার এনআইএফটি থেকে। 25 ইয়ার্স প্লাস আমার এক্সপিরিয়েন্স। ছোটোবেলা থেকে প্রচুর বকা খেয়েছি, মার খেয়েছি লুকিয়ে লুকিয়ে এমব্রয়ডারি করার জন্য। সো দ্যাট ওয়াজ অলওয়েজ দেয়ার ইন মি। খুব ইন্টারেস্টিংলি আমাদের স্কুলের ড্রেস রিডিজাইন হয়, মাত্র 7 জনকে ডাকা হয়েছিল, আমাকে রেখেছিল। আমি বুঝিও নি দ্যাট দে ফাউন্ড দ্যাট থিং ইন মি। সো ইট ওয়াজ অলওয়েজ দেয়ার, আমি সেটা এখন বুঝি। আমি 25 বছর ধরে বিভিন্নভাবে ফ্যাশন এবং টেক্সটাইলের সাথে যুক্ত। কারেন্টলি আমি ক্রোশে বা এমব্রয়ডারিতে বেশি ফোকাসড। আমি B2B বিজনেস করি, গিফটিংয়ের। তাছাড়া আমি যেটা করি, আমি হঠাৎ রিয়েলাইজ করলাম যে এমব্রয়ডারিটা অনেকেই করছে, কিন্তু বিদেশে কেউ করে না, কিন্তু সেই লেভেলে বিদেশে বিজনেস নেই। আমাকে ব্র্যাডলি ইউনিভার্সিটি থেকে কিছু মাস আগে ইনভাইট করেছিল ডিসকাস করতে, যে আমাদের এত সম্পদ, এত সুন্দর আর্টিজানাল ওয়ার্ক থাকলেও আমরা কেন ইন্টারন্যাশনাল মার্কেটে সেভাবে পৌঁছতে পারছি না। আমি গেলাম, কথা বললাম, ঠিক আমি যেটা রিসার্চ করেছিলাম সেটাই পাওয়া গেল। সেটা হচ্ছে, এরা সবাই জানে, মানে আমাদের দেশে তো প্রচুর গ্রামের মহিলারা আছে, মোটামুটি গ্রামে জন্মালে রুরাল ইন্ডিয়াতে সব মহিলারাই এমব্রয়ডারি করতে পারে, কিন্তু কেউ ওদের টেকনিক্যালি শেখায়নি। আর ইন্টারন্যাশনাল মার্কেটে গেলে সেটা ভীষণ প্রয়োজন। প্লাস এখানে যেটা হয়, গতানুগতিক একই জিনিস তৈরি হচ্ছে, সেটা তারা একবার নেবে যে ইন্ডিয়াতে ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফটস, ট্রেডিশন করে, বারবার নেবে না, ব্যবসা হচ্ছে না। তাতে আমাদের কি করতে হবে? আমাদেরকে এমন প্রোডাক্ট বানাতে হবে, প্রথমে বুঝতে হবে তারা কি চায়, তাদের মতো করে প্রোডাক্ট বানাতে হবে যেটা সে রাখবে তার বাড়িতে, যেটা তার ডিমান্ড আছে। সেই জিনিসটাকে এবার ডিজাইন ডেভেলপ করতে হবে আমাদের দেশি হ্যান্ডিক্রাফটস দিয়ে। প্রচুর সম্পদ, প্রচুর সম্পদ, আনটাচড। আমাদের আর্টিজান, আমাদের নিডল ওয়ার্ক আর্টিজানস আনটাচড। তাদেরকে সেটা শেখাতে হবে কিভাবে করলে পরে জিনিসটা ঠিকমতো হবে। সো আমি ট্রেনিং দিই, আমি আর্টিজানদের ট্রেনিং দিই, টেকনিক্যাল ট্রেনিং, যেটা খুব কম জনেদের আছে। সিম্পল রান স্টিচ, অসুবিধা নেই, রান স্টিচই করবে তারা, কিন্তু টেকনিক্যালি কখন, কোথায়, কিভাবে, কালার কম্বিনেশন, কোনো টেকনিক্যাল জ্ঞান নেই, কোনো শিক্ষা নেই, সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে। আমি সেই জায়গাটা স্যাটিসফাই করি। আমি বুঝতে চেষ্টা করি আজকের জেনারেশন কি চায়, সেই জিনিসটাকে কিভাবে সাস্টেনেবল প্রোডাক্ট বানানো যায় এই আর্টিজানদের কাজ দিয়ে। সেটাই আমার মেন কাজ। আর সেই থেকে কি আপনার ব্র্যান্ডটারও জন্ম? না, ব্র্যান্ড আমার আগের জন্ম। ব্র্যান্ডটার নামটা একটু যদি বলেন। আমার ব্র্যান্ডের নাম পার্পল কারিগর। ন্যাচারালি মাথায় আসছে এটা আবার কিরম নাম, কেন পার্পল কারিগর? আমি বলতে চাই, পার্পল হচ্ছে সব থেকে মিডল একটা কালার, ওয়ার্ম অ্যাংরি রেড আর কুল, ভেরি কুল ব্লু মিশলে পরে পার্পল তৈরি হয়। ইটস আ ভেরি ব্যালেন্সড কালার, সেই জন্য আমি এটাকে পার্পল নাম দিয়েছি। আর যেহেতু কারিগরি নিয়ে, সেই জন্য কারিগর। ইন্টারন্যাশনালি কারিগর ওয়ার্ডটাকে আমরা স্প্রেড করতে চাই, দ্যাট ওয়াজ অ্যানাদার রিজন, তাই জন্য পার্পল কারিগর। এই যে আপনি এই কাজটার সুবাদে আপনার প্রচুর মানুষের সাথে আলাপ করতে হয়, ইন্টারাকশন হয়, এবং বিভিন্ন হয়তো রিমোট অঞ্চলের প্রচুর মানুষকে আপনি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কাজের মাধ্যমে তুলে নিয়ে আসতে চাইছেন। এই কনসেপ্টটা কী করে আপনার মাথায় জন্ম নিল? এটা কিন্তু খুব পুরনো কনসেপ্ট। এটা মানে আমি ঠিক ওই পুরনো কনসেপ্টে করছি না, আমি ট্রেন দ্য ট্রেনার মডেলে কাজ করি।
মানে বেসিক যাদের কাজ জানে করে তাদেরকে আরো গ্রুমিং করানোর চেষ্টা করছেন কি? কিছুটা, একদম না বলবো না। আমার কাজ হচ্ছে একটা সংস্থা যখন চলছে তাদের মধ্যে কেউ খুব ভালো পারে, কেউ ট্রেনার, যেটা বললাম ইন্টারন্যাশনাল মার্কেটে অপরচুনিটির কোনো শেষ নেই, উইথ সাস্টেনেবল লিভিং কামিং জিনিসটাকে নিয়ে আসতে হবে। ইয়েস। তো এবার হচ্ছে গিয়ে যে ইন্টারন্যাশনাল শুনতে খুব ভালো লাগে, ট্রেড ইন্টারন্যাশনাল অ্যান্ড ত্যান, বাট ওইটা করা ইজ নট সো ইজি, বাট দেয়ার ইজ এ বিগ মার্কেট। তাহলে আমরা ধরবো কি করে? তো সেটাই হচ্ছে ব্যাপার, যে আমি কি করি, যেটা অর্গানাইজেশন অলরেডি চলছে তাদের ট্রেনারদেরকে আমি আপগ্রেড করি উইথ মাই টেকনিক্যাল টিচিং, এবং তাদের কাজ দিয়ে প্রোডাক্টস ডেভেলপ হয় যেটা মার্কেটে যায়। এবং ধরুন আপনি এই যে জিনিসগুলো ডেভেলপ করে মার্কেটে আসছে, বা এইটার কি মানে সেলিং এর সিস্টেম কোনো পেজ আছে বা কিছু করা? না, আমি B2C করি না। আচ্ছা। মানে B2C কেউ বললো, আপনি বললেন আমার 10 জনকে গিফট দিতে হবে বাড়িতে, মানে আগামী দিনে কি কোনো আপনার প্ল্যানিং আছে এই ধরনের কিছু স্ট্রাকচারে নিয়ে আসার? অ্যাকচুয়ালি আমারটা উল্টো, আমি আগে ইকম করতাম, 2016 থেকে আমি ইকম প্ল্যাটফর্মে সাথে যুক্ত, কাজ করি, নিজস্ব ইকম ছিল। আমার একটা ব্যাপার আছে, আই অলওয়েজ ডোন্ট রান উইথ দ্য হার্ড। এই মুহূর্তে তো সবাই ইকমের দিকে দৌড়চ্ছে, আমি এখন পুরো উল্টো করে দিয়েছি। আমার বিজনেস স্ট্রাকচার ইজ টোটালি ট্রেডিশনাল, ওয়ার্ড অফ মাউথ। আমি কাজ করব, আমি বিশ্বাস করি আমার কাজে, আমি বিলিভ করি আমার কোয়ালিটিতে, আমি বিলিভ করি আমার টাইম লাইনে, আমি জানি আপনি আমাকে রেকমেন্ড করবেন। আই এম ইন আ টোটাল ডিফারেন্ট ফরম্যাট। আমি প্রচন্ড ট্রেডিশনাল। আপনার এই ট্রান্সফরমেশনটা কতটা টাফ ছিল? মানে এই যে একটা জায়গাতে আরেকটা জায়গার চিন্তাধারাটাকে আপনি শিফট করলেন। না, এটা টাফ ছিল না। ওই যে আমি বললাম, আমি ওই নদীর ধারায় চলার থেকে একটু উল্টো ধারা পছন্দ করি, তো সেখান থেকে বলতে পারেন। বা যখন সবাই একটা জায়গায় যায় না, মানে এটা আমার একদম ব্যক্তিগত চিন্তাধারা, যখন সবাই এক স্রোতে চলে ওখানে না ভালো কাজেরও ভ্যালিউ হয় না। আমি খুব অনেস্টলি এই কাজটা করি। আমি নিজে 100-রও বেশি টাইপ অফ এমব্রয়ডারিজ আমি নিজের হাতে করতে পারি। সো আমি চাই আমি পৃথিবী ছেড়ে যাওয়ার আগে ম্যাক্সিমাম আমার যে এই কোয়ালিটি, ট্যালেন্ট, স্কিল, আমি এটাকে ট্রান্সফার করে যেতে চাই। সো সেটা না ওই সোশ্যাল মিডিয়ায় সেজেগুজে বলা, মানে অনেক কিছু করা যায়, অনেকে অনেকভাবে করছে, তাই জন্য আমি ওয়ার্ড অফ মাউথে বিলিভ করি। যে আমার কাজ দেখেছে, যে বিলিভ করে, সে যেন আমায় রেকমেন্ড করে। সেভাবে গেলে পরে আমার ধারণা আমি বেশি তাড়াতাড়ি পৌঁছবো, কারণ আমার কম্পিটিশন নন কম্পিটিটিভ লোকেদের সাথে হবে না। এখন অবধি জার্নিটা কিরম? স্মুথ, ভালো, গ্রোথ, ডেফিনেটলি গ্রোথ। বিকজ ওই যে বললাম, আমি খুব ফোকাসড অন দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট। আমি কি হয় যখন এটা সোশ্যাল মিডিয়া দিয়ে, ভেরি নাইস কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, ইকম বা সোশ্যাল মিডিয়া দিয়ে যখন বিক্রি হয়, দে আর মোর কনসিয়াস অ্যাবাউট এই মুহূর্তে মার্কেটে কি যাচ্ছে, সো দে ট্রাই টু কম্পিট দেয়ার। আর আমি ঠিক উল্টোটা করি, মার্কেটে সবাই কি দিচ্ছে তাহলে সেটাতে আমি যাব না। এবং আমি যেটা করি, কেউ যখন আমাকে ফোন করে বলে না দুটো স্যাম্পলের ছবি পাঠান, আমি কিন্তু পাঠাই না। আমাকে যদি বলে ক্যাটালগটা দিন না, আমি কিন্তু পাঠাই না। আমি এই ক্লায়েন্টের জিনিস ওই ক্লায়েন্টকে দেখিয়ে ফর দ্য সেক অফ বিজনেস আমি করি না। আই বিলিভ ইন দিস ফরম্যাট। কেন করি না? কারণ আপনি যখন কাউকে গিফট করছেন, শুধুমাত্র আপনার বাজেট বা আপনাকে দিতে হবে তা নয়, আপনার একটা ইমোশন অ্যাটাচ থাকে। গিফটিং ইজ অলওয়েজ ইমোশন, বিট কর্পোরেট, বিট যাতে সেই মানুষটা আমাকে মনে রাখে যে আমি একটা এমন একটা কিছু টাচ, আপনার ফিল, আপনি কি ফিল করেছেন, আপনার ইমোশনটা তার হাতে গিয়ে পৌঁছলো। তাই জন্য আমার ক্লায়েন্টরা জানে, মানে যারা আমার সাথে কাজ করে, যারা রিপিট কাজ করে, তারা জানে যে ওইভাবে আমি করি না। তো আমি যেটা করি, আমি একটু বলছি, হ্যাঁ, আমি যেটা করি সেটা হচ্ছে কি, আমি ক্লায়েন্টের সাথে জুমে হোক, শহরে হলে দেখা করে হোক, আমি আগে তার ইমোশনটা বুঝি, তারপরে তার বাজেটটা বুঝি, তারপরে আমি তাকে স্যাম্পল করে দেখাই। তাই জন্য আমার প্রোডাক্টস ইউজুয়ালি খুব রিপিটেটিভ হয় না। খুব ইজি ওই ব্যবসাটা করা। একটা আপনি আমায় অর্ডার দিলেন ভেবেচিন্তে, সেটা 5 জনকে দেখিয়ে 10টা অর্ডার তুলে নিলাম, খুব ইজি। আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাভেল দ্যাট রুট। অনেকে তো ওই পথে চলছে, আমি নাই বা চললাম।
দেখুন, সবার একটা নিজস্ব চলার পথ আছে, হ্যাঁ আপনারও একটা নিজস্ব চলার পথ আছে, এবং এই চলার পথটা আপনি যেটা চুজ করেছেন এটা কিন্তু স্লো অ্যান্ড স্টেডি অ্যান্ড খুব টাফ, মানে সময় সাস্টেনেবল, বাট আমি একদম মনে করি এটা সাস্টেনেবল। এবং এটা একটা ধৈর্যের ব্যাপার আছে, মানে আপনি একটা প্রসেসকে স্ট্রাকচারে ফেলেন যে আমি আপনাকে একটা অর্ডার দিতে চাইলাম, আপনি আগে আমার কি চাইছি, কেন চাইছি, কি হতে পারে, পুরোটা শুনছেন, তারপর আমাকে একটা করে দেখাচ্ছেন, মেবি আমার এটা বলতে পারি আমার এটা পছন্দ হয়নি, আবার একটা করে দেখাবেন, হয়তো এই অর্ডারটা পেতে আপনার 3-4 মাস লেগে গেল, কিন্তু পুরো জিনিস হয় না, বিকজ আমি স্যাম্পল ভীষণ তাড়াতাড়ি দিই। না, আমি সোশ্যাল মিডিয়ায় এক্সাম্পল দিলাম। সোশ্যাল মিডিয়ায় আমি কিছু প্রোডাক্ট রাখি, না হলে কি হচ্ছে সেটা তো আমি বুঝবো না। মানে যেখানে মানুষ চাইছে তাড়াতাড়ি একটা বিজনেসকে নিয়ে তাড়াতাড়ি কি করে বিজনেস হয়, সেখানে আপনি একটা অন্য পথে বিজনেসটাকে গ্রো করানোর চেষ্টা আমি লং টার্মে বিলিভ করি ফর এনিথিং। তো এই যে আপনার ধরুন যাদের কাছে আপনি প্রোডাক্ট এইভাবে চেন আপ হচ্ছে, এই রিপিট কাস্টমার সংখ্যাটা কিরম, রিপিট ক্লায়েন্টসটা কিরম ভাবে আসে আপনার, মানে সারা রিপিট হচ্ছে 90%, তো ওইটা আপনার সাকসেস রেট বলতে গেলে? ইয়েস, আমি যে বললাম আমি সাস্টেনেবিলিটি বিলিভ করি, আর আমি ওই মানে রিপিট কাস্টমার, মানে আমি তো আপনার ইমোশনটা বুঝে তবে করি, তো এই জায়গাটা না খুব মার্কেটে মিসিং। তো ওইটা আমার ইউএসপি বলতে পারেন, যেটা অনেকের কাছেই মনে হবে টাইম ওয়েস্ট, আমার কাছে ওইটাই ইনভেস্টমেন্ট। এই যে ধরুন আমি এই স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটায় আপনাকে নিয়ে আসছি, এই যে প্ল্যাটফর্মটা আমি যেভাবে তৈরি করার চেষ্টা করছি, এইটা কি মনে হচ্ছে আপনার যে একটু সবার থেকে আলাদা নেচার ওয়াইজ, কাজ ওয়াইজ আপনি আনতে পারছি? ইনফ্যাক্ট আপনাকে বলি, আপনিও কিন্তু সেম জিনিসটাই করছেন যেটা আমি করছি। আমি আমার জায়গায় করছি, আপনি আপনার জায়গায় করছেন। আপনি চাইলে 10টা কোলাবোরেশন করে এদিক ওদিক দৌড়ে অনেক কিছু করে ফেলতে পারতেন, বাট ইউ আর অলসো ওয়েটিং ফর দ্য লং টার্ম স্টেবল সাস্টেনেবল ফরম্যাট। ইউনিকনেসটা কি? এক্স্যাক্টলি, and let others feel, ফিলিংস তো চলেই যাচ্ছে উইথ এআই এন্ড এভরিথিং। আজকে তো ইমোশন লাভ লেটারও তো লিখে দিচ্ছে এআই। মানে এইটাই আমার প্রাপ্তি বলতে পারেন বা ইউএসপি বলতে পারেন। যদি যখনই আপনি অ্যাওয়ার্ডটা পাবেন স্টার্টআপ বিলিয়ন্স 2026, আপনি পাওয়ার পর থেকে আপনার ফার্স্ট প্রমোশন থেকে লোকে জানতে পারবে ইটস আ নট পেড অ্যাওয়ার্ড, ইটস আপনাকে 1 টাকাও দিতে হয়। That is the USP my organization is carrying forward. যে everything has not to be paid. মানুষের গুণ, তার ট্যালেন্ট আমরা যদি সঠিক পথে চ্যানেলাইজ করতে পারি, we can become a unique networking family. Yes. ধরুন ফান্ডস দরকার, স্পন্সরশিপ দরকার, সব কিছুর দরকার, সেটা যদি আমরা হুড়োহুড়ি না করি, স্লো অ্যান্ড স্টেডি যাই, আগামী দিনে সিস্টেম আমাকে সেই জায়গায় পৌঁছে দেবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমি এই জায়গায় একটা বলতে চাই, এই যারা পেড অ্যাওয়ার্ডস নেয়, মানে তারপরে আপনারা কোথায় পৌঁছন? কারণ আজকে তো এভরিবডি নোজ, উইথ এআই, উইথ ইনফরমেশন এভরিওয়্যার, সবাই জানে কোনটা পেড কোনটা না। হোয়াট আর ইউ গেটিং আউট অফ ইট? সেখানে আজকে অরিজিৎ বাবু যেই জিনিসটা করছেন, মানে হ্যাটস অফ টু ইউ। মানে আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আপনি মনে করেছেন যে একটা লং টার্ম কিছু বিলিভ করে বিল্ড আপ করে, মানে এটা কিন্তু রুটটাকে জোর দিচ্ছি যে আমরা যদি রুটটাকে ভুলে যাই, আচমকা একটা গাছকে দেখতে চাই, কোনোদিন হবে না। আর রুট স্ট্রং না হলে গাছ হবে না, গাছ তো হবে না। তো ধরুন আপনার মতন যারা, মানে আমি ব্লগটা শেষ করব, মানে যারা আগামী দিনে এই পথে এগোতে চাইছে, কোনো একটা কিছু করতে চাইছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? ভেরি ইম্পর্টেন্ট, বিলিভ ইন ইয়োর সেলফ। কোর কম্পিটেন্স বলে একটা কথা আছে, যেটা ছোট্টবেলা থেকে, যেটা করলে টায়ার্ড লাগে না, ঘুম পায় না, ঘাম, খিদে, জল পিপাসা কিছু পায় না, সবার সেটা আছে। এভরি ম্যান হ্যাজ ইট ডিফারেন্ট, এভরি চাইল্ড হ্যাজ ইট ডিফারেন্ট, এভরি ওম্যান হ্যাজ ইট ডিফারেন্ট। ওইটাকে দেখুন, ওটা আপনার মধ্যে আছে, আপনি অ্যাপ্লাই করেছেন অনেকবার। কোর কম্পিটেন্স বিলিভ করে ওইটাকে বেস করে এগিয়ে চলুন, কেউ আপনাকে আটকাতে পারবে না। ডোন্ট বি আ ফলোয়ার, বি আ ক্রিয়েটার। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য টাইম। আর আপনাকে ওয়েলকাম স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026-এর প্ল্যাটফর্মে। এটা শুধু একটা অ্যাওয়ার্ড শো নয়, আপনার সাথে আমার একটা জার্নি শুরু হলো।
আপনি যতদিন চাইবেন এই জার্নিটা আমার সাথে ট্রাভেল করবেন। হ্যাপি টু বি আ পার্ট অফ ইট। সো এটা একটা নাইস অফ ইউ team। দ্যাট আপনি আমাকে কন্ট্যাক্ট করেছেন। আই মিন দ্যাট ওয়াজ ব্রিলিয়েন্ট। আই মিন সো নাইস টু কানেক্ট উইথ ইউ অ্যান্ড কন্টিনিউ এবং বিং টুগেদার। সবটাই থ্যাঙ্কস টু গড। হ্যাঁ, অবভিয়াসলি উনি না চাইলে তো কিছু হয় না। সো এই ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ব্লগে আরেকটি ব্র্যান্ডের সাথে যারা স্টার্টআপ বিলিয়ন্স 2026-এর প্ল্যাটফর্মে আসছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অরিজিৎ ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে 1 টাকাও আপনার ইনভেস্টমেন্ট নেই, শুধু একটু পরিশ্রম হবে। হাতের বেল দিয়ে এই বেল আইকনটা ক্লিক করে দেবেন। ভালো থাকুন, পজিটিভ জিনিসের সাথে পজিটিভ জিনিসকে স্প্রেড করুন। দেখা হচ্ছে।